আমার চেহারার মাঝে কালো দাগ নিয়ে আমি মানুষের সামনে যাই না। আমার চেহারাকে সুন্দর করি আয়নার সামনে যাই, আয়নার সামনে যাইয়া আমি আমার চেহারাটাকে সুন্দর করি। আমি আমার শরীরের মাঝে কোনো ময়লা রাখি না। আমার চেহারার মাঝে, আমার শরীরের মাঝে যেই পরিমাণ সময় ব্যয় করছি, মোহতারাম হাজিরিন, আমি আমার মনটাকে কি আমার দিলের আয়না, আমার অন্তরের আয়নার মাঝে কি পেশ করছি? আমার অন্তরের মাঝে যেই রূপ আছে, ওই অন্তর, আমার মনের মাঝে যেই রূপ আছে, ওই রূপগুলো দূর করার জন্য তো আমরা দিলের আয়না সামনে, আমাদের আয়নাটার সামনে মনটাকে ধরি না। এই জন্য কবি বলেন, मुँह देख लिया आईने में पर दाग ना देखा सीने में, जी ऐसा लगा जीने में मरने को मुसलमान भूल गई, मरने को मुसलमान भूल गई। मुँह देख लिया आईने में पर दाग ना देखा सीने में। ओ दुनियार मानुष, তুমি তোমার মুখটাকে আয়নার সামনে নিয়ে আসো, তুমি তোমার চেহারার ওই দাগগুলো তুমি দেখো। জি ऐसा लगा जीने में मरने को मुसलमान भूल गए। তুমি তোমার কলবের মাঝে, তোমার দিলের মাঝে যে দাগগুলো পড়ে আছে, ওই দাগগুলো তো তুমি দেখো না। ওই দাগগুলো দূর করার জন্য তো তুমি কোনো চেষ্টা করো না। তোমার দিলের মাঝে কত দাগ পড়ে আছে। আল্লাহ নবী বলেন, উম্মত যখন কোনো গুনাহ করে, ওই গুনাহ করার কারণে তার কলবের মাঝে একটা করে দাগ পড়ে, ওই একটা করে দাগ পড়ে, গুনাহ করে একটা কালো দাগ পড়ে। নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই কলবের দাগগুলো পরিষ্কার করার জন্য সকাল বিকাল এরকম ভাবে কালিমার জিকির করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে, কলবকে পরিষ্কার করার যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও উম্মত, তোমার কলবের মাঝে কত দাগ পড়ে আছে, ওই দাগগুলো তো পরিষ্কার করার কোনো তোমার টেনশন নাই। কলবের দাগগুলো দূর করার কোনো টেনশন আমরা করি না। আমাদের শরীরের দাগগুলো দূর করার জন্য যেই পরিমাণ টেনশন করি, মেহনত করি, এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের কলবের দাগগুলো দূর করার প্রয়োজন আছে না নাই? আমরা আমাদের মুখের দাগ দূর করার জন্য কত চেষ্টা করছি, আমাদের কলবের মাঝে কতগুলো দাগ পড়তেছে, ওই কলবের দাগগুলো দূর করার জন্য কোনো চেষ্টা করি না। কি বলেন, করি? এই জন্য কলবের দাগ দূর হবে, আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে। কলবের দাগ দূর করার জন্য হক্কানি বুজুর্গানে উলামায়ে কেরামের দরবারে যেতে হবে, হক্কানি পীর সাহেবদের কাছে যেতে হবে, হক্কানি পীরের দরবারে যেতে হবে। পীরের দরবারে গেলে পীর সকাল বিকাল আপনাকে ওজিফা দিবে, সকাল বিকাল আপনি জিকির করবেন, কলবের ময়লা দূর করে দিবেন কে? এই জন্য কলবের ময়লা দূর করতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা তো বাহ্যিকভাবে মানুষ, আমাদেরকে দেখা যায়, কিন্তু আমরা কি চিন্তা করেছি আমার যে মনটা আছে, আমার যে কলবটা আছে, কলবটা মানুষ কিনা? মোহতারাম হাজিরিন, বাহ্যিকভাবে আমরা যে মানুষ, আমরা মানুষ, কিন্তু আসল মানুষ হলো যার কলবটা মানুষ, সে হলো আসল মানুষ। আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন বাজারে যাইতেছিলাম, বাজারের পথে আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গানকে পাইলাম। আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাস্তায় আমাকে পাইলো, পাইয়া সেরে আহমদ আলী লাহুরিকে ডাক দিয়ে বলে, এ আহমদ আলী, এই দিকে আসো। আহমদ আলী লাহুরিকে বলে, আহমদ আলী, কোন বস্তি, কোন এলাকা কি এখানে নাই? আহমদ আলী লাহুরি বলে, হুজুর, এখানে তো ওই যে দেখা যায়, এটা তো একটা বাজার, এখানে তো অসংখ্য গণিত মানুষ দেখা যায়। আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই বুজুর্গকে দেখলাম, সে আক্ষেপ করে বলতেছে, দুঃখ আর দুর্দশা নিয়ে আক্ষেপ করে বলতেছে, আফসোস করে বলতেছে, এ আহমদ আলী, এরা কি মানুষ নাকি? মোহতারাম হাজিরিন, আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই আল্লাহওয়ালা বুজুর্গর ওই কথা শুনে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হালত পাল্টে দিয়েছিলেন। আমি দেখতেছিলাম পুরা বাজারের মাঝে শুকুর আর কুকুরে ভরা। যে সমস্ত মানুষ পুরা বাজারে ছিল, একটাও মানুষ ছিল না। এই জন্যই তো ওই বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ বাজারের মানুষগুলোর দেখা বলতেছে, আয় আহমদ আলী, এরা কি মানুষ নাকি? এই জন্য মোহতারাম হাজিরিন, বাহ্যিক ভাবে আমরা মানুষ, আসলে আমাদের প্রত্যেকের দিলের মাঝে মানুষত্ব নাই, আমাদের মনের মাঝে সেই মানুষত্ব নাই। আমাদের মনের মাঝে, আমাদের দিলের মাঝে হলো এরকম ভাবে পশুত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দিলের মাঝে পশুত্ব ভরা। আমাদের দিলের মাঝে অন্যকে মারা, অন্যের উপর জুলুম করা, সুদ ঘুষ। আমাদের দিলের মাঝে, আমাদের দিলের যে রূপগুলো আছে, ওই রূপগুলো দ্বারা আমাদের দিল পরিপূর্ণ। যার কারণে আমি বাহ্যিকভাবে মানুষ হলো, প্রকৃতভাবে মানুষ হতে পারি নাই। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে শোনো। তুমি দুনিয়ার মাঝে থাকবে, কিন্তু দুনিয়া তুমি অন্বেষী হবে না। যেমন ভাবে তুমি বাজার দিয়ে অতিক্রম হবে, বাজার তুমি অতিক্রান্ত করবে, তুমি বাজার দিয়ে তুমি যাবে, ওই বাজার থেকে তুমি কোনো সদাই কিনবে না। উলামায়ে কেরাম একটা উদাহরণ কিতাবের মাঝে টেনেছেন। যেমন ধরেন, আপনি নৌকা দিয়ে নদী পার হন, ওই নৌকা দিয়া নদী পার হন, ওই নৌকা হলো আমাদের একটি জীবন। ওই নৌকা দিয়ে নদী পার হতে হবে। ওই নৌকা যদি আপনি ছিদ্র করে দেন, নদীর পানি, সাগরের পানি ওই নৌকায় প্রবেশ করে ওই নৌকা সহ আপনি ওই সমুদ্রের মাঝে ডুবে যাবেন। মোহতারাম হাজিরিন, যেরকম ভাবে নদী সমুদ্র পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের জীবনটা হলো নৌকার মতো। আমরা এই নৌকা নামক জিন্দেগি পার করব। আমরা আমাদের এই জীবনের ভিতরে, আমাদের এই জীবন নামক নৌকার ভিতরে পানি ঢুকতে দেব না। যেমন ভাবে পানি ঢুকলে আমার নৌকা ডুবে, আমার ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, একটুরূপ আমি আমার জীবন নামক যে নৌকা আছে, ওই নৌকার ভিতরে আমি দুনিয়াকে প্রবেশ করাবো না। যদি দুনিয়া প্রবেশ করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরাম বলেন, কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, তুমি দুনিয়ার মাঝে থাকবে কিন্তু দুনিয়া অন্বেষী হবে না। বাজার সে গুজার হো খরিদার নেহি হো, তুমি বাজার অতিক্রম করবে কিন্তু ওই বাজার থেকে কোনো সদাই তুমি খরিদ করবে না। তো দুনিয়াটার মাঝে এরকম ভাবে আমাদেরকে থাকতে হবে। কেমন যেন আমি এই বাজার অতিক্রম করছি, এই বাজার থেকে কোনো সদাই আমি কিনলাম না। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওই দুনিয়া অন্বেষী হব না, ওই দুনিয়াকে আমার দিলের ভিতরে জায়গা দিব না। কি বলেন? দুনিয়াকে যদি আমার দিলের ভিতরে জায়গা দেই, আমার অন্তরের ভিতরে যদি দুনিয়াকে আমি প্রবেশ করাই, এই দুনিয়া আমাকে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিম বলেন, যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আমি আল্লাহ এই দুনিয়াটাকে সাজিয়েছি কাফের বেঈমানদের জন্য। আমি আল্লাহর যদি আশঙ্কা হইতো আমার মুমিন বান্দা বান্দিরা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমি আল্লাহর না থাকতো, তাহলে আমি আল্লাহ দুনিয়ার কাফের বেঈমানদের বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সোনের আর রূপার বানায় দিতাম। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का,
ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সকলে আমার সাথে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তো সবাই মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله কালেমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে, জান চলে যায় প্রাণ চলে যায় তব জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله কালেমার জন্য হুসাইন রক্ত দিলেন কারবালায়, জান চলে যায় প্রাণ চলে যায় তব জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম শিমলতলা নতুন বাড়ির মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইরুমিয়া সাহেব, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আলে উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রবের দরবারে হাজারো লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে কনকনে শীতে মহান রব্বুল আলামিন জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক টুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য পশ্চিম সীমান্তলার এই আকাশ বাতাসকে প্রকম্পিত করে কালিমাত শুকর সকলে জুড়ে সুরে আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? হ্যাঁ, যদি মাহফিলের পরিবর্তে গানের প্যান্ডেল হইতো, কি বলেন, জায়গা হইতো, প্যান্ডেল জায়গা হইতো না। এই জন্য বোঝা গেল আল্লাহ সবাইরে দ্বীনি মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে আসার তৌফিক দেয় না। এই জন্য কবি বলেন, এ নেয়ামত বাজুয়ে বাজুরে নিস, এ নেয়ামত বাজুরে বাজু নিস, তানা বখশত খুদায়ে বখশিন্দা। কোরআন ও হাদিসের মাহফিলে আসা, হাক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসা, দ্বীনি মজলিসে আসা, কোরআন ও হাদিসের কথা শোনা, নিজের বাহু বলে কেউ আসতে পারে না যতক্ষণ না রব্বুল আলামিন তাকে তৌফিক না দিবে। কি বলেন, আসতে পারবে? নিজের বাহু বলে কেউ আসতে পারবে? বাহুর শক্তিতে আসতে পারবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে অসংখ্য অগণিত মানুষ রাস্তাঘাটে আছে, তাদের থেকে পৃথক করে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসে আছে, যখন দ্বীনি মজলিস হয়, এই মজলিসগুলো জমিনের মাঝে চমকাইতে থাকে, যেরকম আকাশে তারকা চমকাইতেছেন। কি বলেন, আকাশে এই যে শাবানের চাঁদ উদয় হলো, এই চাঁদ উদিত হলো, চাঁদ তাকায় দেখেন চাঁদ চমকাচ্ছে, তারকাগুলো চমকাচ্ছে। নবী বলেন, এ উম্মত, তোমরা যেরকম ভাবে জমিনে থেকে আসমানের তারকাগুলো দেখো, এই তারকাগুলো চমকাইতেছে, ঠিক তদ্রূপ আসমান থেকে ফেরেশতারা দেখে যে জমিনের মাঝে তোমাদেরকে এরকম ভাবে দ্বীনি মজলিসে যারা বসে, কোরআন ও হাদিসের মজলিসে যারা বসে, ওই সমস্ত মজলিসগুলো তারকার মতো চমকাইতে থাকে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য এই মাহফিলকে, এই মজলিসকে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে বেষ্টন করে ফেরেশতারা কাঁধের উপর কাঁধ রেখে একের উপরে একে পর্যায়ক্রমে ফেরেশতারা আসমান পর্যন্ত গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এখানে কি হচ্ছে, তারা কি বলছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার কিছু মুষ্টিময় বান্দা বান্দি কুরআন ও হাদিসের মজলিসে বসে আছে, তোমার কালামের আলোচনা চলছে মাওলা। আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে? ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না 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 আল্লাহ, তোমার এই বান্দাগুলো তো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আমার এই বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের জিন্দেগির গুনাহটা মাফ করে দিলাম। এই জন্য মোহতারাম হাজিরিন,
দ্বীনি মজলিসে আসার তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। দ্বীনি মজলিসে সবাই আসতে পারে না, কুরআন ও হাদিসের মজলিসে সবাই আসতে পারে না। মসজিদে প্রথম কাতারে ইমামের পিছনে তাকবীরে উলার সহিত নামাজ সবাই পড়তে পারে? কি বলেন, সবাই পড়তে পারে? সবাই পড়তে পারে না। বাচ্চা আয়াজ তার গোলামকে সাথে নিয়ে, মাহমুদ বাচ্চা মাহমুদ তার গোলাম আয়াজকে সাথে নিয়ে রাস্তা চলছে। যখন পথিমধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মিনার থেকে ভেসে আসলো, আয়াজ গোলাম তখন তার মনিবকে বলে, ও মনিব, আমাকে আমার মনিব ডাকতেছে। বাচ্চা গোলামকে বলে, আমি তো তোর আসল মনিব, তোরে আবার কোন মনিবে ডাকে? গোলাম ডাক দিয়ে বলে, ও আমার মনিব শোনো, আপনি তো হলেন আমার দুনিয়ার মনিব, আমার আসল একজন মনিব আছে। আমার আসল মনিব হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ডাকতেছে। মোহতারাম হাজিরিন, গোলাম তার মনিবকে বাহিরে রেখে মসজিদের মাঝে গেল নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে নামাজ পড়ে, সবাই তো নামাজ পড়ে বের হয়ে যায়, গোলাম আর তখন বের হয় না। গোলাম সবার শেষে বের হয়। মনিব বাহিরে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় থাইকা বলে, সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তোমার এত দেরি কেন? তুমি কেন এখনো মসজিদ থেকে বের হও না? এত সময় লাগলো কেন? গোলাম ডাক দিয়ে বলে, ও আমার মনিব শোনো, আমি যখন মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলাম, আমার আসল মনিবের সাথে আমার যখন সাক্ষাৎ হলো, যে মনিব আমাকে তার ঘরে আসার তৌফিক দিল, যে মনিব তোমাকে তার ঘরে যাওয়ার তৌফিক দিল না, তোমাকে বাহিরে দাঁড় করায় রাখলো, আমার মনিব, আমার আসল মনিব আমার আল্লাহ মহাব্বতের রশি দিয়া আমাকে বেঁধে রেখেছে। আমার রব তো আমারে তার মহাব্বতের রশি দিয়া বেঁধে রাখছে, আমি আসবো কিভাবে? এবার বুঝছেন একজন গোলামের হালত। আমার আল্লাহ, আমার আসল মনিব আমাকে তার ঘরে নিছে, আর তোমাকে বাইরে দাঁড় করায় রাখছে। তুমি আমার আসল মনিব না। আমার আসল মনিব কে? আমাদের মনিব কে? আমাদের রব কে? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ সবাইকে তৌফিক দেয় না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন তার মজলিসে আসার, তার কোরআনের কথাগুলো শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ মহাব্বত না করতেন, পশ্চিমকালেও আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিতেন না। বোঝা গেল আমার রব আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন। আমার রব ভালোবাসেন বিধায় আমাকে তার কোরআনের আলোচনার মজলিস তৌফিক দিয়েছেন আসা। এই জন্য মোহতারাম হাজিরিন, এবার বলেন তো আপনারা আসতে পেরে খুশি না বেজার? তো খুশির আওয়াজ ছোট হবে না বড় হবে? এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা যে মাসে আছি এই মাসের নাম কি বলেন তো? হ্যাঁ, এই মাসের নাম কি? হ্যাঁ, মাসের নাম হ্যাঁ, আমি মাঘ মাসের কথা কইতেছি না। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা তো আসলে মাঘ মাস আর ইংরেজি, এখন তো জানুয়ারি গেল, ফেব্রুয়ারি নাকি? এখন আমরা তো দেখা গেল এরকম হয়েছে আমাদের জীবন, আমরা দেখা গেল ইংরেজিটা আমাদের মুখস্থ আছে, আর হ্যাঁ বাংলারও অনেকের মাশাআল্লাহ মুখস্থ আছে, কিন্তু যেই বর্ষ আমার নবী ব্যবহার করতেন ওই আরবি বর্ষ, আরবি মাসের নামগুলো আমরা জানি না। কি বলেন, জানি? হ্যাঁ,
এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা তো দেখা গেল সম্পর্ক হয়ে গেছে ইংরেজির সাথে। হ্যাঁ, এটা আমাদের কালচার হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী, সাহাবাই কেরাম, তারা যে দিন গণনা করতেন, তারা যে বর্ষ গণনা করতেন, কোন বর্ষ গণনা করতেন বলেন না? কোন হিসাব গণনা করতেন? আরবি হিসাব। জুড়ে বলেন, কোন হিসাব? আরবি হিসাব। আরবি হিসাব গণনা করা। তো যে মাসে আমরা আছি, এই মাস হলো শাবানের মাস, নাকি? শাবান মাস। রমজান আর কয় মাস আছে? 3 মাস। এক মাসও নাই রমজান। তো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ উদিত হতো, রজব এবং শাবানে নবীজি একটা দোয়া পড়তেন, উম্মতকে দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব আর শাবানে তুমি আমার হায়াতে বরকত দান করো। আল্লাহ, এই পরিমাণ হায়াত তুমি বাড়ায়া দাও মাওলা, যাতে করে আমি রমজানে উপনীত হতে পারি। সবাই বলেন আমিন। নবী রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে উম্মতকে বলতেন, উম্মত এই দোয়া পড়তে থাকো, আল্লাহ রজব আর শাবানে তুমি আমার হায়াতে বরকত দাও। কেন মাওলা, আমার যদি এখন ডাক চলে আসে, এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন, আমরা যদি কবর দেশে চলে যাই, কি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নবী বলেন, উম্মত এই মুহূর্তে দোয়া করো, আল্লাহ রমজান তো আমাদের নাকের ডগায়, আল্লাহ রমজানের আর বেশি সময় নাই। যে রমজান মাস আসছে, যে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত রহমত, বরকত আর নাজাত আল্লাহর তরফ থেকে যে মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রহমত করতে থাকে, আল্লাহ তুমি আমাকে ওই রহমত আর মাগফিরাত থেকে বঞ্চিত করো না। আল্লাহ তুমি আমাকে মাহে রমজানে উপনীত হওয়ার তৌফিক দান করেন। কি বলেন, দোয়া করার প্রয়োজন আছে না নাই? কি বলেন, প্রয়োজন আছে না নাই? এখন মরে গেলে আমরা লস হইব না আমাদের? কি বলেন, লস হবে না? এখন আমাকে ডাক দিও না মাওলা, রমজান মাস আসতেছে, যে রমজানুল মুবারকে মাওলা রহমত আর মাগফিরাত নাজাতের ওই মাসে তুমি আমাকে নিবা মাওলা। মাহে রমজানে লাইলাতুল কদরে মাওলা তোমাকে ডাকতে ডাকতে যেন মরতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী উম্মতকে বলেছেন, উম্মত রমজানুল মুবারকে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, 20 রাকাত তারাবির নামাজ তুমি আদায় করবে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা উফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। উম্মত, যে উম্মত রমজানুল মুবারকে 30টা রোজা রাখবে ঈমানের সহিত সবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 রোজার বদলায় জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিবে। নবী বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা উফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার কোন উম্মত যদি পবিত্র মাহে রমজানে প্রতিদিন যদি এরকম ভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করে ঈমানের সহিত সবের আশায়, আল্লাহর নবী বলেন এই 20 রাকাত তারাবির নামাজের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, তো ওই মাসে আমাদের হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই মাসের তো আর বেশি সময় নাই। কি বলেন, বেশি সময় আছে? এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে না? প্রস্তুতি নেবেন কেমনে? আপনার মেয়েরে যখন আপনি বিয়ে দেন, আপনার ছেলেরা যখন আপনি বিয়ে করাবেন, কি বলেন, মা বোনরা প্রস্তুতি নেয় না? আমরা প্রস্তুতি নেই না? ঘর সাজায়, বাড়ি ঘর সাজায়, হ্যাঁ, এরকম ভাবে দেখা গেল আমাদের
ঘরের মাঝে এরকম ভাবে অনেক আয়োজন আমাদের থাকে কি থাকে না? এই জন্য মোহতারাম হাজিরিন, আপনার সন্তানকে বিবাহের আয়োজন করার সময় আপনার তো আগের থেকে প্রস্তুতি নিতে হয়। আমার সন্তানের বিবাহ 1 মাস 2 মাস আগের থেকে আপনি প্রস্তুতি নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মাহে রমজান আসতেছে, ওই মাসের প্রস্তুতি তোমাকে আগে থেকে নিতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন আর এই দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য 1 নাম্বার আমরা এই দোয়া পড়ব, আর যারা পারি মা বোনরা আমরা বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াত করব। অনেকে তো কোরআনকে একবারে প্যাকেটিং করে তাকের মধ্যে রেখে দিছে, রমজান আসলে পড়ব, সন্তানদেরকে বলবো, এরপরে খতম, বক্সা দিব হুজুরকে। সারা বছর একটা বক্সা আসে না, সব বক্সাকে 27 রজনীর থেকে হুজুরের পকেটে যাবে। হ্যাঁ, এটা কি উচিত? কি বলে? এটা উচিত না। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, প্রত্যেকের করণীয় হলো প্রতিদিন কমপক্ষে কয়েক পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত করা। আমরা কোরআনকে প্যাকেটিং করেছি, রমজানের জন্য রেখে দিয়েছি। কি বলেন? কোরআনকে প্যাকেটিং করা যাবে? সারা বছর প্রতিনিয়ত সকাল বিকাল প্রতিনিয়ত কোরআন পড়তে হবে। বরকত দিবেন কে? মোহতারাম হাজিরিন, এই কোরআনকে প্যাকেটিং করেছি, এই জন্য বরকত নাই। নিজের পরিবারে বরকত নাই, নিজের সন্তানদের মাঝে বরকত নাই, রিজিকের মাঝে বরকত নাই, নিজের ব্যবসায় বরকত নাই। বরকতের মালিক কে? চিল্লায় বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবা, বরকত দিবেন কে? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যখন কোরআন পড়ো, তোমার ঘরে যখন কোরআনের তেলাওয়াত হয়, ওই কোরআনটা হলো একটা চুম্বক। ওই কোরআন এরকমকে আকর্ষণ করে আল্লাহর রহমতকে কোরআন আসমান থেকে টেনে টেনে তোমার ঘরে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে, কেমন যেন ওই ঘরে একটা চুম্বক আছে, ওই চুম্বকটা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে টেনে টেনে ঘরের মাঝে নিয়ে আসে। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন পড়বেন তো, কোরআন শিখাবেন তো সন্তানদেরকে। হ্যাঁ, কোরআনের মাদ্রাসা পাঠাবেন তো সন্তানকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। এই জন্য মোহতারাম হাজিরিন বলতেছিলাম, মাহে রমজান সামনে আসছে, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা, বেশি বেশি দোয়া পড়া, বেশি বেশি রোজা রাখা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কোন নেক আমলকে আমি আল্লাহ নষ্ট করব না। ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমরা নারী হও অথবা পুরুষ হও, তোমরা যে আমল করবা আমি আল্লাহ ওই আমলকে নস্যাৎ করব না, ধ্বংস করব না। আমি আল্লাহ তোমাদের আমলকে কবুল করে নিব। মুহতারাম হাজিরিন, আমরা যে অবস্থায় আছি, যে জামানায় আছি, যেই পরিস্থিতিতে আছি, ওই পরিস্থিতিতে আমাদের উপর যেই বিপদ আপদ আছে, ওই বিপদ আপদের মাঝে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করতেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনগুলো যেমন ভাবে আমরা অতিবাহিত করছি, এর মাঝে আমরা বড় ধরনের কিছু ভুল করে থাকি। বড় ধরনের কিছু ভুল হলো, মৌলিকভাবে আমরা কয়েকটা বড় বড় ভুলের মাঝে আছি। আমি আপনাদেরকে কয়েকটা ভুলের কথা বলবো।
যে ভুলগুলো আমরা করছি এবং যে ভুলগুলো থেকে আমাদের বেঁচে থাকা প্রয়োজন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ভুলের মাঝে আছি ওই ভুলগুলো জানার প্রয়োজন আছে না নাই? কি বলেন? দৈনন্দিন জীবনে আমরা যে আমাদের দিনগুলো অতিবাহিত করছি, এই দিনগুলো অতিবাহিত করতে গিয়ে আমরা কিছু ভুল করছি, কিছু বড় বড় যে ভুল আছে ওই ভুলগুলো আমাদের জানার দরকার আছে না? তো আমরা যে বড় বড় ভুলগুলো করছি এর মাঝে একটা ভুল হলো আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা কি করেছি? আখিরাতকে ভুলে গিয়েছি। কি বলেন? আখিরাতকে ভুলে দুনিয়াকে আমরা আমাদের শ্রম এবং সাধনার জায়গা করে বানিয়ে নিয়েছি। আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। এটা হলো আমাদের বড় একটা ভুল যে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, কি বলেন, সারা জীবন এই দুনিয়াতে থাকবো। হ্যাঁ, মরতে হবে না? আমাদের বাপদাদারা ছিল, কি বলেন, আমাদের পূর্বপুরুষরা ছিল, তারা তো ছিল না। কি বলেন? তারা কি চিরস্থায়ী? তারা কতদিন ছিল? 50, 60 বছর বা 70 বছর। এরা কি সারা জীবন? আমরা যারা আছি আমরা কি সারা জীবন থাকবো? কিয়ামত পর্যন্ত থাকবো? মত হবে না। কিন্তু আমাদের হাবভাব বোঝা যায় আমরা মনে হয় মরুম না। দুনিয়ার মাঝে আমরা এমন ভাবে লাগছি, আমাদের হাবভাব বোঝা যায় কি আমরা মনে হয় মরুম না। কি বলেন? মরতে হবে কি হবে না? মরতে হবে না। আমাদের ঘর যে শক্ত করে বানাইতেছি বিল্ডিং, আর আমরা যেরকম ভাবে দুনিয়ার মাঝে দুনিয়া কামানোর পিছনে আমরা যে পরিমাণ সময় ব্যয় করতেছি আখিরাতকে ভুলে যাইয়া, আমাদের হাবভাব ভাবসাবে বোঝা যায় আমরা মনে হয় চিরকাল এই দুনিয়াতে থাকবো। কি বলেন? আমরা কি থাকার জন্য এসেছি? এই জন্য আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আখিরাতকে ভুলে আমরা দুনিয়াকে আমাদের শ্রম এবং সাধনার জায়গা বানিয়ে নিয়েছি। যে দুনিয়াতে আমরা আছি এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী ভাবে থাকবো না। ক্ষণিকের দুনিয়া, কি বলেন, সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ও দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনো, তুমি দুনিয়ার মাঝে থাকবে কিন্তু দুনিয়া তুমি অন্বেষী হবে না। যেমন ভাবে তুমি বাজার দিয়ে অতিক্রম হবে, বাজার তুমি অতিক্রান্ত করবে, তুমি বাজার দিয়ে তুমি যাবে, ওই বাজার থেকে তুমি কোনো সদাই কিনবে না। উলামায়ে কেরাম একটা উদাহরণ কিতাবের মাঝে টেনেছেন। যেমন ধরেন আপনি নৌকা দিয়ে নদী পার হন, ওই নৌকা দিয়া নদী পার হন, ওই নৌকা হলো আমাদের একটি জীবন। ওই নৌকা দিয়ে নদী পার হতে হবে। ওই নৌকা যদি আপনি ছিদ্র করে দেন, নদীর পানি, সাগরের পানি ওই নৌকায় প্রবেশ করে ওই নৌকা সহ আপনি ওই সমুদ্রের মাঝে ডুবে যাবেন। মোহতারাম হাজিরিন, যেরকম ভাবে নদী সমুদ্র পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের জীবনটা হলো নৌকার মতো, আমরা এই নৌকা নামক জিন্দেগি পার করব। আমরা আমাদের এই জীবনের ভিতরে, আমাদের এই জীবন নামক নৌকার ভিতরে পানি ঢুকতে দিব না। যেমন ভাবে পানি ঢুকলে আমার নৌকা ডুবে, আমার ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, একটুরূপ আমি আমার জীবন নামক যে নৌকা আছে ওই নৌকার ভিতরে আমি দুনিয়াকে প্রবেশ করাবো না। যদি দুনিয়া প্রবেশ করে তাহলে আমি ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরাম বলেন, কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো,
তুমি দুনিয়ার মাঝে থাকবে কিন্তু দুনিয়া অন্বেষী হবে না। বাজার সে গুজার হো খরিদার নেহি হও, তুমি বাজার অতিক্রম করবে কিন্তু ওই বাজার থেকে কোনো সদাই তুমি খরিদ করবে না। দুনিয়াটার মাঝে এরকম ভাবে আমাদেরকে থাকতে হবে। কেমন যেন আমি এই বাজার অতিক্রম করছি, এই বাজার থেকে কোনো সদাই আমি কিনলাম না। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওই দুনিয়া অন্বেষী হব না, ওই দুনিয়াকে আমার দিলের ভিতরে জায়গা দিব না। কি বলেন? দুনিয়াকে যদি আমার দিলের ভিতরে জায়গা দেই, আমার অন্তরের ভিতরে যদি দুনিয়াকে আমি প্রবেশ করাই, এই দুনিয়া আমাকে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম বলেন, زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا। আমি আল্লাহ এই দুনিয়াটাকে সাজিয়েছি কাফের বেঈমানদের জন্য। আমি আল্লাহর যদি আশঙ্কা হইতো আমার মুমিন বান্দা বান্দিরা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমি আল্লাহর না থাকতো, তাহলে আমি আল্লাহ দুনিয়ার কাফের বেঈমানদের বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সোনের আর রূপার বানায় দিতাম। আল্লাহ কাফের বেঈমানদের বাড়ি ঘরগুলো সোনের আর রূপার বানায় দিত। এটা আল্লাহ বলতেছেন সূরাতুল যুখরুফের মাঝে আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি আশঙ্কা না হইতো, সাধারণ মুমিন যারা, আমরা যারা ইসলামকে কবুল করেছি, আমরা যারা আল্লাহকে মানি, যারা ঈমান এনেছি, যদি এই আশঙ্কা না হইতো আমরা বেঈমান হয়ে যাব, আল্লাহ বলেন না হয় আমি কাফের বেঈমানদের বাড়ি ঘরগুলো সোনের আর রূপার বানায় দিতাম, আর তাদের বাড়ির যে সিঁড়িগুলো আছে এগুলো আমি আল্লাহ তাআলা রূপার সিঁড়ি বানায় দিতাম। কেন দেই নাই? যে আমার মুমিন বান্দা বান্দি যারা আছে তারা ঈমান হারা হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নবী বলেন এই দুনিয়াকে আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে। ওয়া ইন্না লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য। আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া বানিয়েছি, আর আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছেন কাদের জন্য? আওয়াজ দিয়া বলেন। দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য। ওই দুনিয়াতে আমরা থাকবো, এই দুনিয়াকে আমাদের দিলের মাঝে জায়গা দিব না, এই দুনিয়াকে আমাদের অন্তরের মাঝে জায়গা দিব না। মোহতারাম হাজিরিন, দুনিয়াকে যদি অন্তরের মাঝে জায়গা দিই, তাহলে আমার এই জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা আখিরাতকে ভুলা যাবে না। মুমিন যদি আখিরাতকে ভুলে যায়, মুমিন যদি আল্লাহকে ভুলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহকে যে বান্দা বান্দি ভুলে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে যে গাফেল হয়ে যাবে, আমি আল্লাহ তার ওই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। আমি আল্লাহ তার রিজিকের মাঝে সংকীর্ণতা দিয়া দিব। অনেকে বলে হুজুর আমার রিজিকের মাঝে সংকীর্ণতা দেখা দিয়েছে, হুজুর সারাদিন কাজ করি, সন্তান বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে পাঠায়, আমার সংসারে হুজুর কোনো বরকত হয় না। কি বলেন? বলেন কি বলেন না আপনারা? কি বলেন? বলেন কি বলেন না? হুজুর সারাদিন কাজ করি, আমার সন্তান কাজ করে বিদেশে, আমার সন্তান থাকে হাড় ভাঙ্গা মেহনত করে শ্রম দিয়ে বিদেশ থেকে টাকা পাঠায়, হুজুর লক্ষ লক্ষ টাকা মাসে উপার্জন হয়, তবুও সংসারে শান্তি হয় না, বরকত হয় না। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা রিজিকের পিছনে দৌড়তে পারো, সারাদিন রিজিকের অন্বেষণ করবে, সারাদিন তোমরা বেহুশ হয়ে রিজিক তালাশ করবে, নিজের সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাবে, নিজের সন্তান এরকম ভাবে রিজিক অন্বেষণ করবে। আমি আল্লাহকে ভুলে মাসে মাসে লক্ষ লক্ষ টাকার উপার্জন করবে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে, কিন্তু ওই রিজিকে আমি আল্লাহ বরকত দিব না। কেন? আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আর যে আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ তার এই দুনিয়ার মাঝে, তার রিজিকের মাঝে আমি আল্লাহ বরকত দেই না। আমি আল্লাহ তার
রিজিকের মাঝে সংকীর্ণতা দিয়ে দেই। এই জন্য লাখ 2 লাখ টাকা দিয়েও তার মাস যায় না, তার 2-3 লাখ টাকা উপার্জনেও আল্লাহ বরকত দেন না, যার কারণে দেখা গেল তার সংসারের মাঝে শান্তি আসে না, সংসারের মাঝে অভাব আর অভাব। এরকম সংসার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম লক্ষ লক্ষ টাকা অনেক সংসার কামাইতেছে, কিন্তু ওই সংসারে শান্তি নাই, বরকত নাই। কেন? আল্লাহ বলেন, বান্দা তুই আমি আল্লাহকে ভুলে যাবি, আমি আল্লাহ তোরে ভুলে যাব, আমি আল্লাহ তোর রিজিকের মাঝে সংকীর্ণতা দিয়ে দিব। ও বান্দা, তুই 2 লক্ষ টাকা মাসে উপার্জন করবি, কিন্তু আমি আল্লাহ যদি তোর ওই রিজিকের মাঝে বরকত না দেই, দুনিয়ার কেউ আছে আমাদের রিজিকে বরকত দিবে? কি বলেন? দুনিয়ার মাঝে কেউ আছে আমাদের রিজিকে বরকত দিবে? না না। আল্লাহ বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহকে যে বান্দা বান্দি ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মাঝে সংকীর্ণতা দিয়া দিব। সে যত উপার্জন করবে, কিন্তু এই উপার্জন তার কোনো কাজে আসবে না। আমি আল্লাহ তাকে বিপদ আপদ দিয়া তার সামান্য, তার অসংখ্য গণিত উপার্জনকে আমি আল্লাহ ভেস্তে দিয়ে দিব। আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তার রিজিকের মাঝে অভাব দিয়া দিব, এবং আমি আল্লাহ আখিরাতে তারে অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নাউজুবিল্লাহ বলেন। কেন মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো চোখ দিয়া দেখতাম দুনিয়াতে, মওলা তুমি আমারে কেন অন্ধ বানাইলা? মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তুমি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, মওলা আমি তো দুনিয়াতে চোখ দিয়া দেখতাম, মওলা আমি আজকে কেন দেখি না, আমারে কেন তুমি অন্ধ বানাইলা? হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে অন্ধ বানায় উঠাবে। ওই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমাকে তো তুমি চক্ষু দিয়েছিলা, ওই চক্ষু দিয়া আমি জমিনের মাঝে দেখতাম, আমি আজকে কেন অন্ধ? লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, বান্দা তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, তুই দুনিয়াতে আখিরাতকে ভুলে তুই দুনিয়া কামানোর পিছনে বান্দা তুই ছুটেছিলে। ওই বান্দা তুই কিভাবে খালি উপার্জন করবে। তোর একটা দোকান ছিল, তুই কিভাবে 2টা দোকানের মালিক হবে? তোর 10টা ফ্যাক্টরি ছিল, তুই কিভাবে 20টা ফ্যাক্টরির মালিক হবে? তুই 1 লক্ষ টাকার মালিক ছিলে, তোর ধান্দা ছিল তুই কেমন ভাবে 2 লাখ টাকার মালিক হবে? যে 2 কোটি টাকার মালিক ছিলে, তোর ধান্দা ছিল তুই কিভাবে 5 কোটি টাকার মালিক হবে? তুই আমি আল্লাহকে ভুলে তুই আখিরাতকে ভুলে এ বান্দা তুই দুনিয়া উপার্জনে তুই মগ্ন ছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আমি আল্লাহ তোকে হাসরের ময়দানে ভুলে যাব। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের দিনাতিপাত করতে যে ভুলগুলো করছি, এর মাঝে একটা বড় ভুল হলো আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, আমরা মওলাকে ভুলে গিয়েছি। দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার এই রং তামাশার মাঝে পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তোদেরকে আমি আল্লাহ বানাইছি লিল আখিরা, আখিরাতের জন্য বানাইছি। তোরা দুনিয়ায় থাকবে, তোদের নজর থাকবে আখিরাতে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবো দুনিয়ায়, নজর থাকবে কোথায়? এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের সবচেয়ে যে বড় ভুলের মাঝে একটা ভুল হলো আমরা দুনিয়াকে এরকম ভাবে প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে ভুলে দুনিয়ার রং তামসার মাঝে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। 2 নাম্বার বড় ভুল হলো আমরা রুহানিয়াতের পরিবর্তে আমরা বাহ্যিক বস্তুকে বেশি প্রাধান্য দিচ্ছি। রুহানিয়াতকে বাদ দিয়া আমরা বস্তুর উপরে বেশি প্রাধান্য দিচ্ছি। এর মানে হলো রুহানিয়াত কি জিনিস? রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? এই বিশ্বাস
এই দৃঢ় বিশ্বাসটা আমাদের আছে না নাই? আছে নাকি? কিন্তু আমরা এখন বস্তু নির্ভর হয়ে গেছি বেশি। এটা আমাদের একটা ভুল। আমরা আমাদের নজর থাকতো আল্লাহর দিকে, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পালেন, আল্লাহ আমাদেরকে ব্যবসায় বরকত দেন, আমাদের জীবনে বরকত দেন, আল্লাহ আমাদের সব কিছুতে বরকত দেন বলা আমাদের নজরটা থাকতো আল্লাহর দিকে। ওই নজরটা ওই দিক থেকে সইরা আমাদের চলে আসছে নজরটা বস্তুর দিকে, যে আমার বাড়ি আমারে, আমার ব্যবসা আমাকে খাওয়াইতেছে, আমার ক্ষেত আমারে খাওয়াইতেছে। হ্যাঁ, কি বলেন? এই বস্তুর উপর আমাদের মন চলে আসছে। এই জন্য রুহানিয়তের পরিবর্তে আমরা বস্তুকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ বস্তুর উপর মেহনত বর্তমানে বেশি চলতেছে। আপনি দেখেন এই যে কলেজ ইউনিভার্সিটি, যে কলেজ ইউনিভার্সিটিতে এক একটা কলেজ ইউনিভার্সিটিতে 50,000, 60,000, 70,000 ছাত্র পড়াশোনা করে। এরা কি কিসের উপর পড়াশোনা করে? বস্তুর উপর পড়াশোনা করে। আধুনিক সায়েন্স টেকনোলজির উপর তারা বেশি পড়াশোনা করছে। বস্তু বর্তমান আমেরিকায় আপনার বস্তুর উপর তারা আপনার গবেষণা করতে করতে কি পরিমাণ আগিয়েছে আপনারা তো জানেন। বর্তমানে আপনার এই পরিমাণ বিজ্ঞানের চরম উৎকর্ষ, বিজ্ঞানের চরম উৎকর্ষ বর্তমান জামানায়। আপনার দেখেন আমাদের অপর সাইটে, পৃথিবীর অপর সাইটে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম কি? ক্যালিফোর্নিয়া। সেই ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য এখান থেকে লাগে হলো আপনার বর্তমানে 22 ঘন্টা সময় লাগে। তো আমেরিকার বিজ্ঞানীরা তারা চিন্তা করে দেখলো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে লাগে 22 ঘন্টা সময়। এটা অনেক সময়। এই জন্য এক একটা উড়োজাহাজ যে চলে 500 কিলোমিটার বেগে চলে। এর চেয়ে বেশি যদি বাড়ানো হয় তাহলে আপনার উড়োজাহাজের যে বডি, যে চাম্পাসার, সেটার উপর আঘাত আসে বেশি। এর বেশি আপনার গতি বাড়ানো যায় না। তো তারা বস্তুর উপর আবিষ্কার করে এই পর্যায়ে পৌঁছেছে যে এখন সারা দুনিয়ায় এক একটা রাষ্ট্র থেকে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাইতে মাত্র সময় লাগবে 2 থেকে 3 মিনিট। কিরকম ভাবে জানেন? এখন এমন এক যন্ত্র মহাকাশ যান তারা তৈরি করছে। মহাকাশ যান, যে মহাকাশ যানে এর মাধ্যমে আপনার মহাশূন্যে যাবে। মহাশূন্যে যাওয়ার পরে সেখান থেকে আপনার নিচের দিকে নামতে থাকবে। মহাশূন্যে যখন যাবে, ওই মহাশূন্য থেকে আপনার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাইতে আপনার সময় লাগবে 2 থেকে 3 মিনিট। দেখেন বস্তুর উপরে কি পরিমাণ আপনার উন্নতি হয়েছে। মহাকাশ যানে যাইতে, মহাকাশ যানের মাধ্যমে মহাশূন্যে যাবে। মহাশূন্যে যাওয়ার পরে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এজন্য বর্তমান পুরাটা পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আন্তর্জাতিক পল্লী। পুরা পৃথিবী হলো একটা গ্রাম। আমাদের এই বলিয়ারদি যেরকম একটা গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে বেশি সময় লাগে না। পুরাটা পৃথিবী হলো আন্তর্জাতিক পল্লী। বর্তমানে পুরা পৃথিবী হাতের মুঠোয়। এর মানে হলো মহাশূন্যে যাবে মহাকাশ যানের মাধ্যমে। ওইখান থেকে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাইতে বেশি সময় লাগবে না। 2-3 মিনিট সময়ের ভিতরে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া যাবে। এই বস্তুর উপরে দেখেন কি পরিমাণ মেহনত চলছে। আরো শোনায় আপনাদেরকে। বর্তমান বিজ্ঞানীরা বলছে মাটি অনেক দামি জিনিস। মাটির মাঝে শাকসবজি চাষ না করে এখন তারা মহাশূন্যে শাকসবজি চাষ করছে। শূন্যের মাঝে শাকসবজি চাষ করতেছে, শূন্যে হাওয়ায়। একটু চিন্তা করে দেখেন, হাওয়ার মাঝে এখন ওরা বলছে মাটি তো অনেক দামি জিনিস, মাটি আরো দামি কাজে লাগানো যাবে, আরো উন্নত কাজে লাগাইতে হবে মাটিকে। এখন শূন্যের মাঝে, হাওয়ার মাঝে এরকম ভাবে আপনার শাকসবজি চাষ চলছে। বস্তুর উপরে কি পরিমাণ মেহনত চলছে দেখেন। লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র ইউনিভার্সিটিতে পড়ছে টেকনোলজির উপরে। তারা দেখা গেল এরকম ভাবে বস্তুর উপরে মেহনত করে করে বর্তমানে এরকম হচ্ছে। আমেরিকার একটা এলাকা আছে, যে এলাকার মাঝে আপনার ওরা বলছে সারা পৃথিবীর মাঝে যত সবজি আছে সকল সবজি একটা এলাকার মাঝে তারা চাষ করে। ওই এলাকার মাঝে যদি আপনারা যান, সারা পৃথিবীর মাঝে যত জিনিস আছে এখন কাঁঠাল, তারা ওই জায়গার মধ্যে কাঁঠাল চাষ হচ্ছে। এখন
কিন্তু এখন কাঁঠালের সিজন না, আম চাষ হচ্ছে। ওই জায়গার মাঝে আপনার বিভিন্ন জায়গাকে তারা এসির মাধ্যমে, গ্লাসের মাধ্যমে ঠান্ডা দিচ্ছে, কিছু জায়গাকে তারা গরম দিচ্ছে। এখন তো শীতকাল, শীতকালে দেখে গেল আপনার ফুল ফুটে, ঠিক না? তো ওই এলাকার মাঝে আপনার তারা একটা ঘর করে এটার মধ্যে আপনার এসির মাধ্যমে ঠান্ডা দিচ্ছে। দেশের ওই ঠান্ডা ফুলগুলো তারা, যে সমস্ত ফুল শীতের মৌসুম হয়, ওই ফুলগুলো তারা সেখানে এরকম ভাবে আবিষ্কার করছে। যে দেখেন তারা গরম শীত কৃত্রিম ভাবে এগুলো তারা তৈরি করে সারা দুনিয়ার যা কিছু আছে সব কিছু দেখা গেল এক জায়গার মাঝে তারা তৈরি করছে। এক একটা টমেটো আমেরিকার সেই এলাকার মাঝে 1 কেজি 2 কেজি করতেছে তারা, এক একটা টমেটো। আমরা তো ছোট ছোট টমেটো খাচ্ছি না, ওরা এক একটা টমেটো বড় করতেছে, 1 কেজি 2 কেজি এক একটা টমেটো তারা করতেছে। মোহতারাম হাজিরিন, দেখেন বস্তুর উপরে কি পরিমাণ মেহনত চলছে, রুহানিয়াতের উপরে এত মেহনত চলছে না, বস্তুর উপরে মেহনত চলছে। এজন্য আমাদের সবচেয়ে বড় একটা ভুল, যে ভুলের মাঝে আমরা আছি, আমরা রুহানিয়াতের পরিবর্তে আমাদের নজর থাকতো আল্লাহর দিকে, সেই আল্লাহর দিক থেকে আমাদের নজরটা সরে চলে আসছে বস্তুর উপরে। যে বস্তু আমাদেরকে খাওয়ায়, আমার ক্ষেত আমাকে খাওয়ায়, আমার বাগান আমাকে খাওয়ায়, আমার গাছ আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম চিন্তা মাঝে আমরা আছি কি নাই? হ্যাঁ, আমাদের নজর থাকতো রুহানিয়াতের দিকে, কিন্তু রুহানিয়াত থেকে তো আমাদের নজর থাকতো রুহানিয়াতের দিকে, সেই রুহানিয়াত থেকে আমাদের নজর চলে আসছে বস্তুর দিকে। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। মোহতারাম হাজির, এই ভুলগুলো স্মরণ রাখবেন। আমাদের নজর থাকবে কোন দিকে? রুহানিয়াতের দিকে। সবাই বলেন কোন দিকে? রুহানিয়াতের দিকে নজর থাকবে, আল্লাহর দিকে, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে মারেন, আল্লাহ আমাদেরকে পালেন, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের পালনেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমাদের তৃতীয় যে বড় ভুলের মাঝে আমরা আছি, তৃতীয় যে বড় ভুল, সেটা হলো আমরা আমাদের মনকে বাদ দিয়ে তনের মাঝে আমরা আমাদের সময় ব্যয় করছি। আমাদের মন, আমাদের দিলের মাঝে আমাদের সময় বের করার কথা ছিল, মনকে বাদ দিয়ে তন। এর মাঝে হলো আমরা আমাদের শরীরকে গুছানোর জন্য, আমরা আমাদের চেহারাকে সুন্দর করার জন্য কি পরিমাণ সময় ব্যয় করছি। মা বোনরা চেহারাটাকে সুন্দর করার জন্য সকাল বিকাল ইসমু সোনু পাউডার দেয় কি দেয় না? কথা বলেন, পেয়ার লাভলি দেয় না? এই জন্য আমরা আমাদের মনকে বাদ দিয়া আমাদের যে শরীর আছে, আমাদের তনের মাঝে যে পরিমাণ সময় ব্যয় করছি, আমাদের মনের মাঝে কোনো এরকম ভাবে কোনো সময় ব্যয় করছি না। আমরা আমাদের তনকে নিয়ে ব্যস্ত আছি। আমরা আমাদের চেহারার মাঝে যদি কালো দাগ থাকে, ওই চেহারার কালো দাগটাকে আমরা দূর করার জন্য আয়নার সামনে যাই কি যায় না? কথা বলেন, যাই কি যায় না? আমাদের চেহারার মাঝে যদি কোনো কালো দাগ থাকে, ওই কালো দাগ নিয়ে বাইরে যান। কালো দাগ নিয়ে কেউ বাইরে যায়? কালি লাগছে আপনার কপালের মধ্যে, আপনার গালের মধ্যে কালি লেগে রয়েছে, আপনি কালি নিয়ে চাষটলে যাইবেন? কথা বলেন, চাষটলে যাইবেন কেউ? কথা বুঝতেছেন না? আমার চেহারার মাঝে কালো দাগ নিয়ে আমি মানুষের সামনে যাই না। আমার চেহারাকে সুন্দর করি, আয়নার সামনে যাই, আয়নার সামনে যাইয়া আমি আমার চেহারাটাকে সুন্দর করি। আমি আমার শরীরের মাঝে কোনো ময়লা রাখি না। আমার চেহারার মাঝে, আমার শরীরের মাঝে যেই পরিমাণ সময় ব্যয় করছি, মোহতারাম হাজিরিন, আমি আমার মনটাকে কি আমার দিলের আয়না, আমার অন্তরের আয়নার মাঝে কি পেশ করছি? আমার অন্তরের মাঝে যেই রোগ আছে, ওই অন্তর, আমার মনের মাঝে যেই রোগ আছে, ওই রোগগুলো দূর করার জন্য তো আমরা দিলের আয়না সামনে, আমাদের আয়নাটার সামনে মনটাকে ধরি না। এই জন্য কবি বলেন, मुँह देख लिया आईने में पर दाग ना देखा सीने में, जी ऐसा लगा जीने में मरने को मुसलमान भूल गई, मरने को मुसलमान भूल गई। मुँह देख लिया आईने में पर दाग ना देखा सीने में। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার মুখটাকে আয়নার সামনে নিয়ে আসো, তুমি তোমার চেহারার ওই দাগগুলো তুমি দেখো। জি ऐसा लगा जीने में,
मरने को मुसलमान भूल गए। তুমি তোমার কলবের মাঝে তোমার দিলের মাঝে যে দাগগুলো পড়ে আছে ওই দাগগুলো তো তুমি দেখো না, ওই দাগগুলো দূর করার জন্য তো তুমি কোনো চেষ্টা করো না। তোমার দিলের মাঝে কত দাগ পড়ে আছে। আল্লাহ নবী বলেন উম্মত যখন কোনো গুনাহ করে ওই গুনাহ করার কারণে তার কলবের মাঝে একটা করে দাগ পড়ে, ওই একটা করে দাগ পড়ে গুনাহ করে একটা কালো দাগ পড়ে। নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই কলবের দাগগুলো পরিষ্কার করার জন্য সকাল বিকাল এরকম ভাবে কালিমার জিকির করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে, কলবকে পরিষ্কার করার যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও উম্মত তোমার কলবের মাঝে কত দাগ পড়ে আছে, ওই দাগগুলো তো পরিষ্কার করার কোনো তোমার টেনশন নাই। কলবের দাগগুলো দূর করার কোনো টেনশন আমরা করি না। আমাদের শরীরের দাগগুলো দূর করার জন্য যেই পরিমাণ টেনশন করি মেহনত করি, এই জন্য মোহতারাম হাজিরিন আমাদের কলবের দাগগুলো দূর করার প্রয়োজন আছে না নাই? আমরা আমাদের মুখের দাগ দূর করার জন্য কত চেষ্টা করছি, আমাদের কলবের মাঝে কতগুলো দাগ পড়তেছে, ওই কলবের দাগগুলো দূর করার জন্য কোনো চেষ্টা করি না। কি বলেন? করি। এই জন্য কলবের দাগ দূর হবে আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে। কলবের দাগ দূর করার জন্য হক্কানি বুজুর্গানে উলামায়ে কেরামের দরবারে যেতে হবে, হক্কানি পীর সাহেবদের কাছে যেতে হবে, হক্কানি পীরের দরবারে যেতে হবে। পীরের দরবারে গেলে পীর সকাল বিকাল আপনাকে ওজিফা দিবে, সকাল বিকাল আপনি জিকির করবেন, কলবের ময়লা দূর করে দিবেন কে? এই জন্য কলবের ময়লা দূর করতে হবে। মোহতারাম হাজিরিন আমরা তো বাহ্যিকভাবে মানুষ, আমাদেরকে দেখা যায়, কিন্তু আমরা কি চিন্তা করেছি আমার যে মনটা আছে, আমার যে কলবটা আছে, কলবটা মানুষ কিনা? মোহতারাম হাজিরিন বাহ্যিকভাবে আমরা যে মানুষ, আমরা মানুষ, কিন্তু আসল মানুষ হলো যার কলবটা মানুষ, সে হলো আসল মানুষ। আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি একদিন বাজারে যাইতেছিলাম, বাজারের পথে আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গানকে পাইলাম। আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাস্তায় আমাকে পাইলো, পাইয়া সেরে আহমদ আলী লাহুরিকে ডাক দিয়ে বলে এ আহমদ আলী এই দিকে আসো। আহমদ আলী লাহুরিকে বলে আহমদ আলী কোন বস্তি কোন এলাকা কি এখানে নাই? আহমদ আলী লাহুরি বলে হুজুর এখানে তো ওই যে দেখা যায় এটা তো একটা বাজার, এখানে তো অসংখ্য গণিত মানুষ দেখা যায়। আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ওই বুজুর্গকে দেখলাম, সে আক্ষেপ করে বলতেছে, দুঃখ আর দুর্দশা নিয়ে আক্ষেপ করে বলতেছে, আফসোস করে বলতেছে এ আহমদ আলী এরা কি মানুষ নাকি? উনি বলেন এ কথা হুজুরের আক্ষেপ আর আফসোসের সাথে এ কথা বলার পরে আমি পেরেশানির মাঝে পড়ে গেলাম এবং সাথে সাথে আমার হালত বদলে গেল। আমার হালত যখন বদলে গেল আমি দেখতে পেলাম পুরা বাজারের মাঝে পুরো মানুষ দেখা যায় না, সব শুকুর কুকুর আর ছাগল দেখা যায়, শুকুর কুকুর আর বিড়াল এরকম ভাবে দেখা যাইতেছে, চতুষ্পদ প্রাণীগুলো দেখা যাইতেছে। আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আমার যখন হালত যখন হয়ে গেল আমি দেখলাম পুরা বাজারের মাঝে সব শুকুর আর কুকুর ভরা পুরা বাজার। একটু পরে আমার যখন পূর্বের হালতে যখন আমি পড়লাম, পূর্বের হালতে পড়ার পরে দেখি যে আল্লাহওয়ালা বুজুর্গ ছিল উনি আর নাই। মোহতারাম হাজিরিন আহমদ আলী লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই আল্লাহওয়ালা বুজুর্গর ওই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হালত পাল্টে দিয়েছিলেন। আমি দেখতেছিলাম পুরা এলাকা পুরা বাজারের মাঝে শুকুর আর কুকুরে ভরা, যে সমস্ত মানুষ পুরা বাজারে ছিল একটাও মানুষ ছিল না। এই জন্যই তো ওই বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গ বাজারের মানুষগুলোর দেখা বলতেছে আয় আহমদ আলী এরা কি মানুষ নাকি? এই জন্য মোহতারাম হাজিরিন বাহ্যিক ভাবে আমরা মানুষ, আসলে আমাদের প্রত্যেকের দিলের মাঝে মানুষত্ব নাই।
আমাদের মনের মাঝে সেই মানুষত্ব নাই, আমাদের মনের মাঝে আমাদের দিলের মাঝে হলো এরকম ভাবে পশুত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দিলের মাঝে পশুত্ব ভরা, আমাদের দিলের মাঝে অন্যকে মারা, অন্যের উপর জুলুম করা, সুদ ঘুষ, আমাদের দিলের মাঝে আমাদের দিলের যে রূপগুলো আছে ওই রূপগুলো দ্বারা আমাদের দিল পরিপূর্ণ, যার কারণে আমি বাহ্যিকভাবে মানুষ হলো প্রকৃতভাবে মানুষ হতে পারি নাই। ঘটনা একটা মনে হয়ে গেছে দিল্লির জামে মসজিদে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি জুমার নামাজ খুতবা দেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি যখন জামে মসজিদে খুতবা দেন, মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেন, আমরা মসজিদে খুতবা শুনি না? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি উনি মসজিদে খুতবা দেওয়ার সময় উনার যে চোখ আছে, উনার চোখের সামনে উনি আপনার এরকম ভাবে রুমাল দিয়ে ঘুরে রাখতেন। তো উনি মসজিদে খুতবা দিতেছে আর উনার চোখের সামনে উনি রুমাল দিয়ে ঘুরে রাখছে। এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আপনি এত বড় মসজিদে আসছেন, আমরা হাজার হাজার মানুষ, আপনি কি আমাকে দেখতেন ভাল লাগে না? কি বলেন? রুমাল দিয়ে ঘুরে যদি কোন ইমাম সাহেব যদি জুমার মসজিদে মিম্বারের মাঝে খুতবা দেয়, আপনারা কি কইবেন না হুজুর আমাকে কি ভালো লাগে না, আমাকে কি দেখতে আপনার মন চায় না? আপনি রুমাল দিয়া চোখ ঘুরে মুখ ঘুরে কি লিগে আপনি এরকম ভাবে আপনি খুতবা দিতেছেন? কি বলেন? আপনারা বলবেন কি বলবেন না? বলবেন না? তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উনি যখন খুতবা দেন, রুমাল দিয়া ঘুরে খুতবা দেন, এক লোক কয় কি এক মুসল্লি কয়, হুজুর রুমাল সরান, আপনি আমাকে দেখতে ভালো লাগে না? হুজুর কি করলেন? মাথার পাগড়িটা খুইলা, মাথার পাগড়ি যখন খুলে দিছে, ও তো এবার পুরা মসজিদের মাঝে চিল্লাইতেছে আর দৌড়তেছে, চিল্লাইতেছে আর দৌড়তেছে। ও মসজিদে পুরা মসজিদ চিল্লায় আর দৌড়ায়, চিৎকার করছে। এবার হুজুর বলে, আর তাড়াতাড়ি ওর পাগড়ি নিয়ে আসো, ওর পাগড়ি নামাও, আমার পাগড়ি নিয়ে আসো। হুজুরের পাগড়ি আইনে হুজুরের মাথা দিলেন। এরপরে হুজুর কি ছিল তুমি চিল্লাই রাখেন? হুজুর কোয়েন না, এই মসজিদে তো এখন মানুষ দেখতেছি, আপনার পাগড়ি যখন আমার মাথায় দিয়েছিলেন আমি দেখলাম পুরা মসজিদ ভরা শুকুর, কুকুর, বিড়াল আর ছাগল। আমি মসজিদে একটারও মানুষ দেখি নাই, সব শুকুর, কুকুর আর চতুষ্পদ প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো আমি দেখছি পুরা মসজিদ ভরা। এই জন্য হুজুর আমি চিল্লাইছি। হুজুর এবার বুঝছো আমি কি লেগে যে রুমাল দিয়ে ঘুরে রাখি? হ্যাঁ, আরে আমাদের দিলের মাঝে যে পশুত্ব আছে, সেই পশুত্ব তো আল্লাহওয়ালা বুজুর্গানে দিনরা ওনারা দেখতে পাইতেন, আমরা তো দেখতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো শরীরের মাঝে যেই পরিমাণ মেহনত করি, আমাদের মনের মাঝে মেহনত করি না। আল্লাহ আমাদেরকে মনের মাঝে মেহনত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কি বলেন? মনের মাঝে মেহনত করার দরকার আছে না নাই? মনের মাঝে মেহনত করার দরকার আছে না নাই? এই জন্য মনের মাঝে মেহনত করতে হলে যাইতে হবে আল্লাহওয়ালাদের দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? হক্কানি বুজুর্গানে দিনের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? যাইবেন তো সবাই? কথা বলেন না কেন? যাইবেন? পীর সাহেব চরমুনার দরবারে যাবেন, সারসিনার দরবারে যাবেন, পীর সাহেবের দরবারে যাবেন, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদের দরবারে যাবেন, আব্দুল মহসিন সাহেবের খানকায় যাবেন, পীর সাহেব ডালকানগর হযরতের খানকায় যাবেন, যাত্রাবাড়ি হযরতের খানকায় যাবেন, আল্লাহওয়ালাদের দরবারে যাবেন। আল্লাহওয়ালাদের দরবারে গেলে উনারা রূহের চিকিৎসা করেন, অন্তরের চিকিৎসা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? উনাদের কাছে যদি যান, উনারা আপনার দিলের মাঝে মেহনত করবে, আপনার দিলকে নিয়ে মেহনত করবে। আপনার দিলের মাঝে পশুত্ব আছে, আমার আপনার দিলে পশুত্ব ভরা, পশুর আচরণে আমাদের দিলটা ভরা। এই জন্য আমরা মানুষ হইতে পারি, আমাদের দিলের মাঝে মানুষত্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বর্তমানে ইজতেমা চলছে, ইজতেমায় যাওয়ার দরকার আছে না নাই? কি বলেন? যাওয়ার দরকার আছে না নাই? আমি ইনশাআল্লাহ আগামীকাল যাবো, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? এই জন্য ইজতেমার মাঝে যাবেন। আমরা তো এখন দেখা গেল যারা মাদ্রাসা পড়ার সুযোগ নাই, কি বলেন? পড়ার সুযোগ আছে? কি বলেন? মাদ্রাসা ভর্তি হইয়া পড়ার সুযোগ আছে? এখন তো সুযোগ নাই। এখন চলতে ফিরতে মাদ্রাসা হলো দাওয়াত ও তাবলীগ। এই চলতে ফিরতে মাদ্রাসা দাওয়াত ও তাবলীগে যাবেন, দিনের মাঝে মেহনত করবেন। দাওয়াত ও তাবলীগে গেলে
আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার সহিত আদায় হবে। জামাতে যাবেন, এখানে গেলে আপনার নামাজ ঠিক হবে, আপনি 4টা সূরা ঠিক করে আসতে পারবেন, আপনি উযুর ফরজগুলো আপনি শিখতে পারবেন, আপনি গোসলের ফরজ আপনি শিখতে পারবেন, তায়াম্মুম কিভাবে করতে হয় তায়াম্মুম শিখতে পারবেন। আপনি যদি এরকম ভাবে আল্লাহর রাস্তায় বের হন, আপনি আপনার দ্বীনকে শিখতে পারবেন। কি বলেন, দ্বীন শেখার দরকার আছে না নাই? এই জন্য বর্তমানে যাদের সুযোগ আছে, আল্লাহ যাদেরকে সুযোগ দিবেন, এই জিন্দেগি তো শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হয়ে যাবে। এই জন্য এই জীবনকে, যে জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, ওই জীবন আল্লাহর জন্য ব্যয় করার দরকার আছে না নাই? কি বলেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, ওই জীবনের কিছু মুহূর্ত যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি, যে আল্লাহ তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য, কালিমা শিখার জন্য, ঈমান শিখার জন্য আল্লাহ তোমার রাস্তায় বের হলাম। আল্লাহর রাস্তায় যদি আপনারা বের হন, দ্বীন শিখতে শিখতে যদি মরেন, তাহলে কি বলেন, ভুল হইলে আল্লাহ মাফ করবেন কি করবেন না? মাফ করবেন কি করবেন না? একজন ছাত্র যদি ভুল করে, আমরা কি বলি, যে ও তো তালেবে ইলম, এ হইল শিক্ষার্থী, শিক্ষার্থীর ভুল মাফ হয় কি হয় না? শিক্ষার্থীর ভুল আল্লাহ মাফ করে দেন। আমরা যে এখন নামাজ পড়ি, নামাজের মাঝে আমাদের কেরাতে ভুল, সূরা ফাতিহা হয় কি হয় না? সূরা ফাতিহা অনেকের হয় না। আমরা নামাজ পড়ি, ভুল নামাজ পড়ি, এই যে আমাদের নামাজ হইতেছে না, কি বলেন, আল্লাহ ধরবেন কি ধরবেন না এর জন্য? আর আমরা যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে ধরবেন না কেন? কারণ আপনি যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন, আপনি তখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেলে আপনি হয়ে যাবেন তখন ছাত্র। আপনি কি হয়ে যাবেন? মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হবে, মান খারাজা ফি তালাবিল ইলমি, ইলমে দ্বীন অর্জন করার জন্য। মুরব্বী বাবাজিরা, আপনারা যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যান, আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তো মওলা নামাজ শিখতে পারি না, নামাজ পড়তে পারি না, মওলা কোরআন পড়তে জানি না, মওলা নামাজ শুদ্ধ করে পড়তে পারি না, মওলা তায়াম্মুমের ফরজ জানি না, উযুর ফরজ জানি না, গোসলের ফরজ মওলা জানি না। ও মওলা, জিন্দেগি ভুলের উপরে আছে, এই জন্য মওলা দ্বীন শিখার জন্য, মওলা ইসলামকে জানার জন্য, ঈমানকে বানানোর জন্য মওলা তোমার রাস্তায় বের হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় যদি আমরা বের হয়ে যাই নিজের ঈমানকে বানানোর জন্য, নিজের দ্বীনকে সহিহ করার জন্য, তখন আপনি একজন তালেবে ইলম হয়ে যাবেন। আপনি যখন একজন তালেবে ইলম হয়ে যাবেন, একজন তালেবে ইলমের কোনো ভুল হয় না। একজন তালেবে ইলম যদি ভুল করে, সেই ভুল আল্লাহ মাফ করে দেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো তালেবে ইলম ছিলাম, আল্লাহ আমি তো এরকম ভাবে তোমার রাস্তায় বের হয়ে গিয়েছিলাম দ্বীন শিখার জন্য, সূরা শিখার জন্য, সূরা ফাতিহা শুদ্ধ করে শিখার জন্য, আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার জন্য, 4টা সূরা সহিহ করার জন্য তোমার রাস্তায় বের হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবে, ও বান্দা ঠিকই তো, তুই তো সূরা ফাতিহা ভালো করে শিখার জন্য, তুই 4টা সূরা শিখার জন্য তুই আবার রাস্তায় তুই বের হয়েছিলে, যা যা, তুই তো তালেবে ইলম, তালেবে ইলমের ভুল আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য মোহতারাম হাজিরিন, যদি দ্বীন শিখতে শিখতে যদি কবর পর্যন্ত পৌঁছে যায়, আর ফেরেশতা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা যদি জিজ্ঞাসা করে, ফেরেশতাকে বলতে পারবো, ও ফেরেশতা আমি তো একজন ছাত্র ছিলাম, আমি তো একজন তালেবে ইলম ছিলাম, আমি তো দ্বীন শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম, আমি তো কালিমা শিখার জন্য, আমি তো সূরা ফাতিহা শিখার জন্য আমি আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম, আমার তো এখনো পর্যন্ত সহিহ হয় নাই, যদিও আমার নামাজগুলো হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ওর জীবনে যত নামাজ পড়েছে, ও আমার রাস্তায় যত নামাজ পড়েছে, তার সকল নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম। কি বলেন, আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহ তো দেখবে, ও তো তখন তালেবে ইলম একজন ছাত্র, যদিও বয়স 80, কি ছাত্র, এই বয়স 80 হয়ে গেল, কি আমরা আল্লাহর খাতায় কি ছাত্র না? কি বলেন, আল্লাহর খাতায় ছাত্র না? তো ছাত্র যদি ভুল করে, কি বলেন, এই ভুল কি ভুল? ছাত্র ভুল করলে কি ভুল হয়? ছাত্র ভুল করলে কিন্তু এটা ভুল না।
ছাত্র ভুল করলে এটা ভুল না, এই ভুল আল্লাহ মাফ করে দেন। কি বলেন? ছাত্র যদি মাদ্রাসা ভুল করে আমরা কি ভুল করি না কিনা? আরে ও তো ভুল করছে, ওরে আল্লাহ দেখা গেল আমরা সঠিকটা বলে দিই। এই জন্য আমরা যদি তালেবে ইলম হয়ে যদি মরতে পারি, তালেবে ইলম হয়ে মরলে কি লাভ জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, তোমরা যখন দিন শেখার জন্য ঘর থেকে বের হবে, দিন শেখার জন্য যদি ঘর থেকে বের হও, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সমুদ্রের মৎস্য পর্যন্ত তোমাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকারাও তোমাদের জন্য দোয়া করে। একজন তালেবে ইলমের জন্য সমুদ্রের মৎস্য আর গর্তের পিপিলিকা দোয়া করে। নবী এই কথা কেন বললেন? গর্তে কি পরিমাণ পিপিলিকা আছে কেউ বলতে পারবে? কি বলেন, বলতে পারবে? সমুদ্রে কি পরিমাণ মাছ আছে দুনিয়ার কেউ বলতে পারবে? দুনিয়ার কেউ বলতে পারবে না। সমুদ্রে কত লক্ষ লক্ষ মাছ আছে, গর্তে কি পরিমাণ পিপিলিকা আছে দুনিয়ার কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হও, গর্তের পিপিলিকাতে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সমুদ্রে কি পরিমাণ মাছ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সমুদ্রে কোটি কোটি মাছ আছে, গর্তে কোটি কোটি পিপিলিকা আছে। ওই সমস্ত পিপিলিকা আর মাছগুলো তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এজন্য কোন পিপিলিকা আর সমুদ্রের মৎস্য যদি আমাদের জন্য দোয়া করে, কি বলেন, আল্লাহ মাফ করবেন কি করবেন না? কি বলেন, মাফ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এই জন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো, আমরা যাদের সময় আছে, আমরা দেখা গেল সময়গুলোকে এভাবে নষ্ট করতেছি। আমরা যদি আল্লাহর রাস্তায় 3 দিনে যাই, 3 দিনকে সময় দেই। যাদের সময় নাই 40 দিন লাগানো, 3 দিন তো লাগাইতে পারবো। কি বলে, 3 দিন আমরা দিন শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হব। 3 দিন যাদের সময় হয় 3 দিন দিব। আর যাদের সময় একটু বেশি হয় আমরা 40 দিনের জন্য আমরা বের হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা যে বড় বড় ভুলের মাঝে আছি, আমরা আরেকটা বড় যে ভুলে আছি, আরেকটা বড় ভুল হলো আমরা হুজুর চলে আসছে, আমি আর সামনে আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বড় বড় ভুলগুলোর মাঝে আছি, ওই ভুলগুলো যেন শুধরায়া আমরা যেন কবরে যাইতে পারি, আমরা যেন আল্লাহর রাস্তায় নিজের জীবন, নিজের অর্থ সম্পদ সবগুলো যেন ব্যয় করতে পারি, সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। উস্তাদে মুহতারাম চলে এসেছেন, আপনারা ওয়াজ শুনবেন হুজুরের মুখ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।